দর্শক মন্ডলী, আজ রবিবার 16 মার্চ 2025 দোসরা চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, এখনো ডিসেম্বরের বেতন ভাতা পাননি 15,000 শিক্ষক কর্মচারী। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, অপতথ্য মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, অবিশ্বাস্য ঋণ জালিয়াতি। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, বিএনপি যদি রিয়েল পলিটিক্স করতে পারে তাহলে নম্বর 1-এ আসবে ফজলুর রহমান। এরপর ইনকলাবের মেইন হেডিং, কিভাবে ফিরবে পাচারের অর্থ কি। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, দেশের 23 জেলার 74টি উপজেলাকে দুর্গম ঘোষণা নির্বাচন কমিশনের। এরপর সমকালের মেইন হেডিং, সরকারি খাতায় সফল আদতে মাকাল ফল। নেক্সট জায়জাই দিনের মেইন হেডিং, জায়জা দিনের ডিক্লেরেশন ফিরে দিতে 3 দিনের আলটিমেটাম। এরপর মানব জমিনের মেইন হেডিং, ঢাকায় দুতেরার ব্যস্ত দিন, সংস্কার প্রশ্নে ঐক্যমত জোর। এরপর কালের কণ্ঠর মেইন হেডিং, যৌথ সংবাদ সম্মেলন, সংলাপে সহায়তার প্রস্তুত জাতিসংঘ। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, সফর এসে বাংলাদেশকে কি বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালানো, সাজ্জাদ ঢাকায় গ্রেফতার। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণ। দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে সকলে অবগত, জাতিসংঘের মহাসচিব বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছেন। বাংলাদেশে অবস্থানকালীন তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও মত বিনিময় করেছেন। সফরে এসে জাতিসংঘ মহাসচিব কি বার্তা দিলেন সে ব্যাপারটা নিয়ে বিবিসি বাংলাও একটা নিউজ করছে। চলুন, সফরে এসে বাংলাদেশকে কি বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব। সংবাদ সম্মেলনে মিস্টার গুতেরেস বলেছেন, নতুন বাংলাদেশের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত জাতিসংঘ। এই সফরে জাতিসংঘের মহাসচিবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা জানানো। তাই সফরের শেষ সংবাদ সম্মেলনে মিস্টার গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের খোলামেলাও জবাব দিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এর আগে গতকাল শনিবার ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সাথে গোলটেবিল বৈঠক সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেন জাতিসংঘের মহাসচিব। গোলটেবিল বৈঠকে সংস্কার ও নির্বাচন ইস্যু গুরুত্ব পায়। এছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেন। এই ছিল জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সম্পর্কে বার্তা এবং পত্রিকাগুলো প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।